এই দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে দহি চিকেন শেয়ার করব। আমি রান্না করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চিকেনটা দেখো একদম বড় বড় পিস ধুয়ে সুন্দর করে আমি নুন আর হলুদ দিয়ে রেখেছি। এর মধ্যে এখন আমি এই দেখো যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে চিকেন রান্না করতে সব এর মধ্যে রয়েছে। লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু পেস্ট করে নিয়েছি। এটা আমি এখন এর মধ্যে ঢেলে দেব। দিয়ে এটা আমি সুন্দর করে তেল দেব, সর্ষের তেল দিয়ে রান্না হবে। সুন্দর করে মেখে ম্যারিনেট করে রেখে দিব। তারপরে যখন রান্না করব তোমরা দেখতে থাকো, শেয়ার করব। আর দইটা আমি এখন দেব না, পরে দেব। প্রথম থেকে দই দিয়ে রান্না করাটা ঠিক হবে না, আমি কষানোর সময় দইটা দেব। তো দেখতে থাকো, আমি এখন এটা ম্যারিনেট করে চলো দেখতে থাকো। আমি এটা সুন্দর করে হাত দিয়ে চেঁচে চুচে নিয়ে নিই। দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা 3 ঘন্টা হয়েই গেল। এখন শুধু এটা বসিয়ে দেব, জল ছাড়া, শুধু কষিয়ে কষিয়ে নেমে নেব। আর কষানোর পরে যখন তেল ছেড়ে দিবে, পুরোটা সাইড দিয়ে তেল ছেড়ে দিবে, তখন আমি দই দেব। আগে দইটা এই জন্য ম্যারিনেটের সময় দিইনি। যে আমি এখন দইটা এখান থেকে নিয়ে বাটিতে রেখে দেব। চলো দেখতে থাকো, এরপরে আমি কীরকম প্রসেসে করছি। আর আজ দহি চিকেনের সঙ্গে থাকবে সিম্পল ফ্রাইড রাইস, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, চালটা ভিজে রেখে দিয়েছিলাম। তারপর জল একদম গরম করে ফুটিয়ে নিয়ে আর তার মধ্যে চালটা দিয়ে দিয়েছি। এখন এটা ভাত হয়ে গেলে আমি নেমে নেব, জলটা ছেঁকে নেব ফেনাটা। তো চলো দেখতে থাকো। দই চিকেন আর সিম্পল ফ্রাইড রাইসের সঙ্গে আমি গোটা গোটা পটল ভাজা করে নিচ্ছি বন্ধুরা। এরকম গোটা গোটা একদম ছেঁকে পটল ভাজা আর করে নেব কাঁকরোল ভাজা। কেন এটা তো আমাদের আজকে লাঞ্চে খেতে হবে। চলো দেখতে থাকো, এটা করে নিয়ে এই কড়াইয়ে আমি দহি চিকেনটা করে নেব। পটল ভাজা, কাঁকরোল ভাজা ভাজা করে নিলাম, সেই কড়াইয়ে করব বন্ধুরা। আমি দিয়ে দেব একটা লঙ্কা, একটা তেজপাতা, আগে পরে হয়ে গেছে। তেজপাতা দিলাম, একটা লঙ্কা দিলাম, আর এই যে গরম মশলা, কিছু দারচিনি, লবঙ্গ এসব দিলাম। দিয়ে এখন আমি ম্যারিনেট করা, বাবা কি ফুটছে গো। এই দেখো 3 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। আর আমাদের আলু যেহেতু সবাই ভালোবাসে, তার জন্য আমি কয়েকটা আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে, একসঙ্গে হয়ে যাবে। এই চিকেনের জল পড়বে না, শুধু ঢেকে ঢেকে এরকম করে কষিয়ে কষিয়ে নেমে নেব। একটু পরে চিকেন থেকেই অনেকটাই জল বেরিয়ে যাবে, একটাও জল দেব না। এবার আমি ঢেকে দেব।
এখানে হতে থাকে। চলো দেখতে থাকো, পরপর তোমাদের সঙ্গে শেয়ার করব দহি চিকেন আমি কীরকম করে করি। সবাই তো করো বাড়িতে, কিন্তু আমি আমার মতো করে করছি, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো চলো এবার দেখি দহি চিকেনের কি পরিস্থিতি। রান্না করছি আর গিয়ে ফ্যানের কাছে একটু করে বসছি বন্ধুরা, ভীষণ গরম, এত গরম না আমার থাকা যাচ্ছে না। জানালা খোলা আছে, বৃষ্টি হচ্ছে প্রত্যেকদিন রাত্রিবেলা, তবু এরকম কেন যে? তারা বাইরের ওয়েদারটা দেখাচ্ছি তোমাদের কীরকম। দেখো বাইরের ওয়েদার দেখো, রোদ্র উঠে গেছে কিন্তু হাওয়াও বইছে একটু একটু, তবু গরম প্রচণ্ড। খুলে যাও সিমসিম, দেখি দারুণ মোমো গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, রান্নাঘর একদম মোমো গন্ধ হয়ে গেছে। গরম মশলা তেলের মধ্যে পড়লে এত সুন্দর গন্ধ বেরোয়। গোটা গোটা রসুন দিয়েছি, এই যে দেখো, এই যে দারুণ লাগে কিন্তু। দেখো একটাও জল দেওয়া হয়নি, ঢেকে দিয়েছি, এর থেকে দেখো একদম জল বেরিয়ে গেছে। আমি একদম এই যে আঁচটা সিম করে দিয়ে করছি, এরকমভাবে একদম 20-25 মিনিট রান্না করব, শুধু কষিয়ে নেবো। এরকম করে সিম আছে, ঢেকে 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 কষিয়ে নেবো, একদম যখন পুরো তেল ছেড়ে দিবে, কষানো কমপ্লিট হয়ে যাবে 20 মিনিট মতো, তখন আমি দহিটা দেবো। তো চলো দেখতে থাকো। বাড়িতে তো সবাই সবার মতো করে করো, আমি আমার মতো করে করছি, তো আমি যেহেতু তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি তাই করছি। চলো দেখতে থাকো। সকালবেলা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, আবার দেখো এখন রৌদ্র উঠে গেছে, হাওয়াও বইছে, অথচ গরম প্রচণ্ড। কি বলবো, প্রকৃতির লীলা বোঝা বড় দায়, তাই না বলো? সব কিছুই বোঝা বড় দায়, এর মধ্যেই সব কিছু করতে হবে। সব কিছু ঠিকঠাক, তবু গরম লাগছে। চলো দেখি আমার চিকেনটা এখন কত দূর। তবে বন্ধুরা, অনেক দিন পর আমি তোমাদের সঙ্গে চিকেন রান্না শেয়ার করছি। বেশ কিছুদিন হয়ে গেল রান্না শেয়ার করি না, এখন খুব কম করি, জাস্ট একটু দেখাই, চিকেনটা করি না। তা আজকে অনেক দিন পর করছি। ভিডিওগুলো দেখবে, কীরকম লাগে কমেন্টসে বলবে। আর ভিডিওগুলি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। যারা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে ভাবছ, করে দাও। আর যারা করেছে তাদের অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ বললে ছোট হয়, তবু কি বলবো, অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা খুব 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 ভালো থাকবে। তো চলো চিকেনটার কী পরিস্থিতি দেখে নিই, কীরকম হয়েছে। দাঁড়াও ব্যাক করি ক্যামেরা। টেনটেনা, দেখো বন্ধুরা একদম তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে। দেখো একদম তেল ছেড়ে দিয়েছে। সাদা ভাতের সঙ্গে মেখে নিলে একদম সাদা ভাত দেখতে পোলাওর মতো হয়ে যাবে, তাই না? কিন্তু আমি আজকে সিম্পল ফ্রাইড রাইস বানিয়ে নেব। অনেক দিন ধরে চিকেন আমি করি না রান্না, আজকে যখন করছি তো একদম লাঞ্চের মেনুটা যেন জমজমাট হয়। বলো, দেখলে তো তোমরা, পটল ভেজে নিলাম গোটা গোটা, কাঁকরুল ভেজে নিলাম, চিকেন কষা হবে, দহি চিকেন, সিম্পল ফ্রাইড রাইস, স্যালাড কেটে নেব, ব্যাস একদম জমে যাবে। তো চলো আমি দইটা একদম ফেটিয়ে সুন্দর করে নিয়ে আসি। অনেকটাই কষানো হয়ে গেছে, আর গরম মশলার গুঁড়ো দিতে হবে, সেটা আমি রেডি করে নিয়ে আসি, দেখতে থাকো। দেখো ভেতরে একদম দারুণভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই যে দইটা দিয়ে দিচ্ছি, এটা ভালো করে দিতে হবে। দই দেওয়ার পরে না বন্ধুরা আরও তেল ছাড়বে।
এবার আমি আবার ঢেকে দেব 5-7 মিনিট। চলো দেখতে থাকো। একদম চিকেন চাপের মতো হয়ে গেছে, সুন্দর দারুণভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই অবস্থাতে এই দেখো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ঢেকে রাখবো 5-7 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখলাম। তারপরে তোমাদের সঙ্গে ঢেলে শেয়ার করছি। চলো। আর দেখো বন্ধুরা, এরকম হয়েছে দেখতে দহি চিকেন কষা। এইবার আমি সিম্পল ফ্রাইড রাইসটা করে নেব। ভাত তো করে নিয়েছি দেখেছো, এখন ফ্রাইড রাইসটা করে নেব। ঘি, তেজপাতা, গরম মশলা দিয়ে দিয়েছি, দারচিনি যা যা লাগে। তারপরে আমি এর মধ্যে ভাতটা দিয়ে দিচ্ছি। একদম সিম্পল করবো, কোনো কিছুই দেবো না। চলো দেখতে থাকো, আমি এটা দিয়ে ঠিকঠাক করে নিয়ে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ গন্ধ বেরিয়েছে, ঘির মধ্যে একদম দারচিনি পড়েছে, খুব সুন্দর একটা মোমো গন্ধ বেরিয়েছে। আর স্লাইট একটু নুন দিয়েছি আর একটু চিনি দিয়েছি। চিনিটা খাওয়া এখন বন্ধ করে দিয়েছি, জাস্ট আর কি ব্যালেন্স করার জন্য স্বাদ। একদম এটা আমাকে ধরতে হবে, রান্না করে নিচে তেল হয়ে গেছে। তো যাই হোক, এই যে আমি সিম্পল ফ্রাইড রাইসও করে নিলাম, সাদা একদম দহি চিকেন দিয়ে দুপুরবেলা জমে যাবে। তো বন্ধুরা, আমি ভিডিওটি এইখানে রাখবো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা। যদি পারি পরে আবার লাঞ্চের সময় থালিটা একটু শেয়ার করব। চলো। এই দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে খাওয়ার আগে লাঞ্চ থালাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো এরকম হয়েছে দেখতে। সিম্পল ফ্রাইড রাইস, সালাড, ছাদ বাগানের কাঁচা লঙ্কা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, দই চিকেন আর চাটনি। লাঞ্চ আমরা করে নিচ্ছি এখন, তোমরা লাঞ্চ করে নাও। তো চলো এই পর্যন্তই, ফাইনাল একদম। তোমাদের সবাইকে টাটা।